আজকে একটু ভিন্ন রকমের একটা ফুল সেলাই নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। যেহেতু এই জামার ডিজাইনটা তোমাদের আগেই দেখিয়েছি, তাই ছোটোখাটো ভিডিও দিয়ে এখন শেয়ার করে সম্পূর্ণটা দেখাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর আজকের ফুলটা একটু ভিন্ন রকম, তাই ফুলের ডিজাইনটা নিয়েই তোমাদের সাথে হাজির হলাম। কারণ এই ফুলটা আমি ডাবল চেন দিয়ে সুন্দরভাবে একটু ডিজাইন করে সেলাই করতেছি। সাধারণত আমরা ডাবল চেনগুলো বর্ডার লাইন বলো, পাতা সেলাই এসব ডিজাইনই করে থাকি। ফুলের ডিজাইনটা খুব কমই করি, কিন্তু যেহেতু আমি এটা একটা কুর্তি ডিজাইনে বিভিন্ন ভ্যারাইটিসের ফুল এঁকেছি, দেখতেই পেয়েছো এটার টিউটোরিয়ালটা, তাই এটার কাজটাও কমপ্লিট হয়ে গেছে। তাই ভাবলাম ছোট ছোট ক্লিপগুলো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। দেন ফাইনাল লুক যখন তৈরি হবে তখন তোমাদের সম্পূর্ণ ডিজাইনটা দেখিয়ে দিব। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি যে কুর্তি ডিজাইনগুলো তুলি আল্লাহর কাছে দোয়া করি যেন সবার যাতে পছন্দ হয়। ঠিকই আল্লাহ সেই কথাটা রাখে। আমার নতুন যে ডিজাইনের কুর্তিগুলো অনেকগুলো আবার প্রি অর্ডার পেয়েছি আমি ইনশাআল্লাহ। যেহেতু এখন আর এগুলো দেওয়ার সময় নেই, যে কটা আমি উঠিয়েছিলাম সবগুলো আমার সেল হয়ে গেছে। এখন আবার নতুন করে যেগুলো অর্ডার দিবে সেগুলো আমি ঈদের পর আবার দিব, কারণ যেহেতু এটা হাতের কাজ বললেই হয় না যে করে দেওয়া যাবে। আবার ঈদের কোরবানি ঈদে যেহেতু আমরা সবাই একটু দেশের বাড়িতে একটু আগে যাওয়ার চেষ্টা করি, তাই সেই কারণে আমি আর এখন প্রি অর্ডার নিচ্ছি। এখন আর এভাবে কোনো স্টক নেই যে আমি সেল দিব। যে 5টা আমি বানিয়েছিলাম সে 5টা আমার সেল হয়ে গেছে, কারণ আমি আগে এতগুলো কাজ করে রাখতে পারি না। যেহেতু আমার আগে অর্ডার আসবে কি না এই চিন্তা, আবার এক কথা আমি একা কাজ করি, আস্তে আস্তে সব কমপ্লিট করি। তাই যারা অর্ডার দেয় তারা আগের থেকে অনেকে দেন আমি সময় নিয়ে তাদের অর্ডারগুলো কমপ্লিট করি। ইনশাল্লাহ আশা আছে সামনে আমি একসাথে অনেকগুলো ড্রেস উঠাবো। যেহেতু একটা বিজনেস দাঁড়া করাতে হলে একটু কষ্টই করতে হবে, তখন হয়তো কর্মী দিয়ে কাজ করায় নিব, কারণ একা পক্ষে এতটা সম্ভব না ড্রেস বানানো আবার হাতের কাজ করা। যেসব বানাবো যেগুলোতে হাতের কাজ লাগবে না, লেসের ডিজাইন করব, সেগুলো তো এভাবেই থাকবে, কিন্তু যেগুলো হাতের কাজ লাগবে সেগুলো একটু কর্মী দিয়ে করার চেষ্টা করব। কারণ ইনশাল্লাহ তোমাদের দোয়ায় নতুন কিছু করার জন্য চেষ্টা করতেছি, সবাই দোয়া করো। আর এই যে দেখো আমি ডাবল চেন দিয়ে কিন্তু ফুলটা সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছি, দেখতেই পেয়েছো। মানে এত সুন্দর লাগে ফুলটা ডাবল চেন দিয়ে করলে। আমি কখনো এভাবে করিনি, কারণ ভেবেছিলাম যাতে পাতার ডিজাইনগুলো বা বর্ডার লাইন ডিজাইনগুলো এটা দিয়ে করলে হয়তো ভালো লাগবে, কিন্তু ফুল কেমন হবে না হবে। কিন্তু এই কুর্তিতে ভাবলাম যেহেতু অনেকটা ভ্যারাইটিস ফুল এঁকেছি, তাই এই ফুলের ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের সাথে দেখিয়ে দিই। ধাপে ধাপে ফুলের ডিজাইনগুলো তোমাদের সাথে দেখিয়ে দিব। আর সম্পূর্ণ ড্রেসটা কমপ্লিট হয়ে গেলে তো অবশ্যই সেটা শেয়ার করব। যারা আমার ভিডিওতে এখনও একটা লাইক দাও নাই, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখন থেকে দেখেছো আমি বেশিরভাগই ড্রেসের ডিজাইনগুলোই বেশি শেয়ার করতেছি, কারণ আস্তে আস্তে যেহেতু একটু বিজনেসটা একটু বড় করার চেষ্টা করতেছি, তাই এখন ড্রেসগুলো নিয়েই কাজ করা শুরু করেছি। কারণ একটু তো নিজেকে পরিবর্তন করতেই হয়, সব সময় এক ধরনের কাজ একরকম থাকলে কিন্তু হবে না। যদি কারো মনের ভিতরে বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ধাপে ধাপে তোমাকে এগিয়ে যেতে হবে, আর না হলে কিন্তু তোমার বিজনেস সফলতা পাবা না। কারণ বিজনেস এমন একটা জিনিস, একরকম কিন্তু সবসময় থাকলে হবে না। নিজেকে যেমন আপডেট করতে হবে, তেমন কাজের আপডেট করতে হবে, সব কিছুই। তাই আস্তে আস্তে নিজেকে একটু আপডেট করার চেষ্টা করতেছি। সবাই পাশে থেকো আর দোয়া করো যাতে আমার স্বপ্নটা পূরণ হয়, কারণ অনেক আগে থেকেই এটা স্বপ্ন ছিল, হয়তো অনেক বিভিন্ন কারণে আমি এটা পারিনি, কিন্তু এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করবই স্বপ্নটা যাতে সফল হয়। সবাই আমার পাশে থেকো আর দোয়া করো।
আর এই যে দেখো আমি ফুলটা কিভাবে ডাবল চেন দিয়ে করতেছি সেটা তো দেখতেই পাচ্ছ। গোলাপি কালার সুতা দিয়েছি। আর এই কুর্তি ডিজাইনটা করার পর বিশেষ করে অনেকটা সুন্দর লেগেছে, একটু অন্যরকম একটা মানে ডিজাইনটা। কারণ আমি এখানে শুধু বুকের মধ্যেই কিন্তু কাজটা করেছি, এই গলার কাছে যেরকম কুর্তি ডিজাইনগুলো হয় একটু সিম্পল দেখাবে, কিন্তু দেখতে কিন্তু বেশ গর্জিয়াস লাগবে ডিজাইনটা। কারণ এটা একটা অফ হোয়াইট কালারের মধ্যে কুর্তি ডিজাইনটা করতেছি। দেখা যায় সব ডিজাইন যে সবার পছন্দ হবে বা সব ডিজাইন যে সবার কাছে আকর্ষণ লাগবে এরকম কিছু না। কোন ডিজাইনটা যে ভাইরাল হবে আর কোন ডিজাইনটা যে সাকসেস হবে বিজনেসের ক্ষেত্রে সেটা করার পরই বুঝতে পারবে। আলহামদুলিল্লাহ যতগুলো ডিজাইন নিয়ে আমি কুর্তি সেলাই করেছি আমার সবার কাছেই কম বেশি ভালো লেগেছে। কারণ আমার একটা কুর্তি ডিজাইন আছে যেটা আমি মানে কি বলবো, ওইটা যে আমি কতগুলো সেল করেছি তা বলার বাইরে। নিজের জন্য একটা করতে নিয়েছি, তাই সেটা অবশ্যই তোমাদের সাথে আবার শেয়ার করে দেখাবো। কারণ ওই ভিডিওগুলো তোমরা অনেকেই দেখেছো আমার কালো ডিজাইনের যে কুর্তি ডিজাইনটা, কিন্তু ফুললি তোমাদের ওইভাবে দেখাতে পারিনি। কিন্তু এবার নিজের জন্য একটা করেছি ঈদ উপলক্ষে, তাই তোমাদের সাথে ওটাও সামনে শেয়ার করে দিব। আর এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ফুলের ডিজাইনটা কমপ্লিট হয়ে আসতেছে। এভাবে ফুল করে কিন্তু তোমরা বিভিন্ন জায়গাতেই করতে পারবে। বাচ্চাদের ফ্রকে করলে কিন্তু ভালোই লাগবে। সব জায়গাতেই এই ছোট ছোট ফুলগুলো ডিজাইন করলে কিন্তু বেশ সুন্দর লাগে। মানে আমরা ওড়নাতে যে গুটি ফুল করি, তারপরে আবার ধরো বিভিন্ন শাল বলো বা যে কোনো জায়গাতেই এই ছোট ছোট ফুলগুলো দিয়ে যদি কাজ করি না বেশ ভালোই লাগে। আর আমি যেহেতু এটার মধ্যে বিভিন্ন কালারের সুতা ইউজ করেছি, বিভিন্ন সেলাই ইউজ করেছি, আবার ধরো বিভিন্ন ডিজাইনের ফুল করেছি, তাই ধাপে ধাপে কিছু ফুল তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর ড্রেসটা কমপ্লিট হলে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখিয়ে দিব। এটাও কিন্তু একটা 2 পিস কালেকশন। আমি সালোয়ারের কাজটাও ধরেছি। সালোয়ার কাজটা যেহেতু একটু সিম্পলের মধ্যে করব, তাই ওটা করা শেষেই তোমাদের সাথে আবার দেখা হবে। এই তো দেখো আমার ফুলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পাতার যে ডিজাইনটা সেই ডিজাইনটা কমপ্লিট করব। আর ভিতরে কিন্তু আমি একটা কফি কালারের সুতা দিয়ে ফ্রান্স নট সেলাইটা দিচ্ছি। ফ্রান্স নট সেলাই দিয়ে আমি মাঝখানের ডিজাইনটা বড় করে নিয়েছি। অফ ক্যামেরা আমি পাতা দুটো সেলাই করে নিয়েছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।